আসসালামু আলাইকুম। এখন আমরা রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন এক্সামিনেশন করব। প্রথমে গ্রিটিং দিয়ে শুরু করব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আব্দুর রউফ। আমি আপনার কাছে পরীক্ষা নিরীক্ষা করব, ব্যথা দেব না। ব্যথা হলে আমাকে জানাবেন। আপনার নাম কি, বয়স কত, কি সমস্যা, কতদিন ধরে সমস্যা, কখনো কোনো আঘাত পেয়েছিলেন কি না, এটা গত 6 মাসে কতবার সরে গেছে, কখনো আপনা আপনি বসে যায় কি না, আপনার ঘুমের মধ্যে কখনো সরে যায় কি না, আর আপনার খিঁচুনির রোগ আছে কি না। এই কয়টা আমরা প্রশ্ন করার পরে বলবো, স্যার আই নিড প্রপার এক্সপোজার অ্যান্ড স্ক্রিন। আর ফিমেল পেশেন্ট হলে, স্যার আই নিড এ ফিমেল অ্যাটেন্ডেন্স। এরপরে তাকে আমি দাঁড় করাবো। তাকে এটা পুরোটা খুলে ফেলতে হবে, এক্সপোজ করতে হবে। আমরা এখানে এখন করছি না। আমি প্রথমে ফ্রম ফ্রন্ট থেকে তার কোনো ভিজিবল ডিফর্মিটি আছে কিনা, ওয়াস্টিং আছে কিনা, এবং তার শোল্ডার হাইট বা কোনো অ্যাসিমেট্রি আছে কিনা এগুলো দেখে নিলাম। এবং ব্যাক থেকেও আমি দেখে নিব ভিজিবল মাসেল ওয়াস্টিং এবং অ্যাসিমেট্রি আছে কিনা। ওকে, এরপরে আমরা তার লুকের পরে এবার ফিলে চলে যাব। ফিলে এখানে তাকে জিজ্ঞেস করব কোনো ব্যথা আছে কিনা। এবার প্রথমে টেম্পারেচার দেখব, টেন্ডানেস দেখব অবশ্যই। এক্সটার্নাল এন্ড থেকে শুরু করব, ধীরে ধীরে ল্যাটারালি যাব। তারপরে শোল্ডার জয়েন্টটায় অবশ্যই তার ফেসের দিকে তাকিয়ে পুরোটা করতে হবে। ঠিক আছে, টেম্পারেচার, টেন্ডারনেস দেখা হয়ে গেল। এরপরে আমি এখানে গার্থ, গ্রিপ, গ্যালিয়েজি এগুলো দেখতে পারি, সেন্সেশনও আমি দেখতে পারি। যদিও প্রথমে আমরা প্রশ্নে এটা এক্সক্লুড করে ফেলবো যে বোধ শক্তির কোনো সমস্যা আছে কিনা, কোন হাতে কাজ করেন, এগুলো আমরা প্রথমে এক্সক্লুড করে ফেলবো। এরপরে আমরা টেম্পারেচার, টেন্ডারনেস এগুলো দেখার পরে আমরা এখানে যেই স্পেশাল টেস্টগুলো সেগুলোতে চলে যাব। প্রথমে এক্ষেত্রে আমরা এফেক্টেড সাইডে দেখব সালকাস সাইন আছে কিনা। নিচের দিকে একটু টান দিব, সালকাস সাইন এক্ষেত্রে নাই, তার মানে এই হাতে তার সমস্যা নাই। এই হাতে বাকি পরীক্ষাগুলো না করলেও হবে। এবার আমরা এই হাতের পরীক্ষাগুলো করব। প্রথমে সালকাস সাইনটা দেখে নেব, নিচের দিকে টান দিব, দেখব যে এখানে একটা সালকাস পাওয়া যাচ্ছে। এরপরে তার অ্যাপ্রিহেনশন টেস্টটা করব। অ্যাপ্রিহেনশন টেস্টটা কি? অ্যাবডাকশান, এক্সটার্নাল রোটেশন অ্যান্ড এক্সটেনশন। এটা করব। আমার সামনে থেকে হাতটা সরানো থাকবে। আমরা পেশেন্টের ফেসের দিকে দেখব। পেশেন্ট একটু টট করবে, কারণ মনে হবে যে তার হেডটা ডিসলোকেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন টট করবে অ্যাপ্রিহেনশন টেস্ট পজিটিভ, তখন আবার আমরা এখানে হাতটা দিয়ে দিব। দিলে আবার পেছনের দিকে ধাক্কা দিব, তার মানে জব রিলোকেশন টেস্ট এক্ষেত্রে পজিটিভ হলো। পেশেন্ট আবার সে ভালো ফিল করতেছে। হঠাৎ করে আবার ছেড়ে দিব, এক্ষেত্রে সে আবার একটু খারাপ ফিল করবে বা সে আবার অ্যাপ্রিহেনশন করবে, যার কারণে আমরা এটা বলতে পারি সারপ্রাইজ টেস্টও পজিটিভ। এবং তার অ্যান্টিরিয়র ডয়ার টেস্টটা আমরা দেখে নিব। সামনের দিকে এটা শোল্ডার ফিক্সড করে আমরা তার আর্মটাকে ধাক্কা দেব। অ্যান্টিরিয়র ডয়ার টেস্ট বা ডয়ার টেস্টটা আমরা দেখে নিলাম পজিটিভ। ওকে, এরপরে তার বেটন হাইপারলেক্সিটি স্কোর দেখে নিব। কোনো স্যার এক্ষেত্রে প্রথমে বেটন হাইপারলেক্সিটি স্কোর দেখতে পছন্দ করেন, তো এটা আপনার ক্ষেত্রে বিশেষে পরিবর্তন হতে পারে। প্রথমে লিটল ফিঙ্গার দেখে নিলাম, তারপরে থাম্পটা দেখে নিলাম ফোরআর্মের সাথে লাগে কিনা, লিটল ফিঙ্গারের এক্সটেনশন দেখে নিলাম, থাম্পটা দেখে নিলাম লাগে কিনা। এবার হাতটা সোজা করেন আপনি, এখানে হাইপার এক্সটেনশন আছে কিনা দেখে নিলাম। এরপরে আমি দাঁড়ানো অবস্থাতে সাইড থেকে তার পায়ে যেন রিকারভেটাম আছে কিনা দেখে নিলাম, এবং তাকে হাঁটু ভাঁজ না করে বলবো যে নিচে ফ্লোরটা টাচ করেন। এভাবে তার দেখে নিলাম বেটন হাইপারলেক্সিটি স্কোর। এরপরে তার মুভমেন্ট দিয়ে আমরা শেষ করব। মুভমেন্টের মধ্যে প্রথমে ফ্লেকশন করবো। আপনি এরকম করেন তো বাবা, ঠিক আছে। আপনি পিছনের দিকে হাত নিয়ে যান। ওকে, এক্সটেনশনটা দেখে নিলাম। এবার ভেতরের দিকে নেন, অ্যাডাকশন দেখে নিলাম। উপরের দিকে ওঠার, আচ্ছা, অ্যাবডাকশন দেখে নিলাম। এভাবে নর্মাল মুভমেন্ট। আপনি সার্কামডেকশনও দেখতে পারেন। ক্ষেত্র বিশেষে আরও কিছু যোগ হতে পারে, পেশেন্টের বয়স হিসেবে আরও কিছু যোগ হতে পারে, বাইলেটারাল ক্ষেত্রে আরও কিছু যোগ হতে পারে। এগুলো আমরা ক্ষেত্র বিশেষে যোগ করব। এরপরে আমি তার এক্সপোজারটা ঠিক করে দিব। তাকে কাপড় যদি আমি তার এক্সপোজার করে থাকি, সেটা আবার তাকে পরায় দিব, দিয়ে তাকে ধন্যবাদ দিয়ে আমরা মোটামুটি রিকারেন্ট ডিসলোকেশন, শোল্ডার ডিসলোকেশন এক্সামিনেশনটা শেষ করতে পারি।